হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো খুব মোটামুটি শীতে টিতে ভালোই আছি। তবে যাই হোক, ডিসেম্বর মাস মানেই ঘোরাঘুরি, কারণ মেয়ের এক্সাম খাতাম, তো এখন ছুটি চলছে। তো এখন তো একটু ঘোরাঘুরি হবেই, তো সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আজ চলে আসলাম আমাদের এখানে সরস মেলাতে। তো চলে আসলাম সরস মেলাতে, আর ভাবছি যে আমি এসেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করবো না, সেটা কি হয়? তো চলো দেখে নাও আমার সাথে। তো আমাদের এখানকার মানে যারা ত্রিপুরা থেকে দেখছো তারা তো অবশ্যই জানো সরস মেলা কোথায় হয়, অবশ্যই তোমরা সবাই জানো। আর আমি তারপরেও বলে দিচ্ছি, এটা হাপানিয়ার সরস মেলা ছিল। তো চলে গেলাম একটু ভিজিট করার জন্য। তো বেশিটা সময় ছিলাম না, কিছুটা সময় ছিলাম, তো একটু একটু ঘোরাঘুরি করে নিলাম। তো দেখো, প্রথমে এখানে মানে মানে ঢোকার জায়গাটা, মানে গ্রাউন্ডে আর কি, গ্রাউন্ডে যাওয়ার জায়গাটা খুবই সুন্দর করেছিল। আর এটা ছিল মানে এখানে সব খাওয়া দাওয়ার স্টল ছিল। তো এখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ভালো লাগেনি কিছুই। তো সবগুলো ছিল তোমার মানে আদিবাসীর খাবার, আই থিঙ্ক ট্রাইবেলের খাওয়া দাওয়া ছিল। তো ভালো লাগেনি সেরকম না, আমি জাস্ট দেখিও নি, যাইও নি ওখানটায়। মানে আমার সাথে যে গিয়েছিল আমার এক ফ্রেন্ড, তো ও গিয়ে দেখেছিল ওর নাকি ভালো লাগেনি, তো আমি সেরকমভাবে যাইনি, দেখিনি। তো জাস্ট এমনিতে একটু ঘুরে টুরে আসলাম। তো খেয়েছি, মানে সেরকম কিছু খাওয়া হয়নি, এগরোল খেয়েছিলাম। তারপর তোমার কি বলে একটু তোমার বানানো চানাচুর যেগুলোকে বলে না, তো ওগুলো খেয়েছি। আর এই দেখো, ওরা মোমো খাওয়ার জন্য অনেক আগে বায়না করেছিল। তো আমার মেয়ে বলেছিল খাবে, তার ও ছিল ওর স্কুলেরই ক্লাসমেট, ওর ফ্রেন্ড। তো খুব মোমো খাওয়ার জন্য অনেকটা সময় ধরেই তোমরা শুনতে পেয়েছিলে। তো অনেকটা সময় ধরেই বলছিল মোমো খাবে। আর চেহারাটা দেখো কীরকম হয়ে আছে। তো যে যাই হোক, বাচ্চা মানুষ তো, তার জন্য ও খুব রাগ হয়েছিল। তো অনেকটা সময় হয়ে গিয়েছিল, পাইনি মোমো। তো ভিতরে সেরকম স্টল ছিল না মোমোর, বাইরে আসতে হয়েছে। তো বাইরে এসে মোমো খাবে। তো ঠিক আছে, তো এখান থেকে তুই মানে আন্টিটা থেকেই মোমো নিয়েছি, কারণ ওর দেখলাম যে অন্য অন্য বাকি মোমো স্টলগুলোতে অনেকই ভিড় ছিল, বাট এই আন্টির কাছে সেরকম ভিড় ছিল, তাই ওর থেকেই আমরা মোমো নিয়েছি, কারণ ওনার বেচা কিনা একটু কম হচ্ছিলো তাই। তো আর এই দেখো কানেরগুলো তোমাদেরকে একটু দেখি না, আমার কাছে সবকটা কানের খুব ভালো লেগেছে। আর সবগুলোর দাম কি জানো? সির্ফ 50 রুপিস করে। তো যাই হোক, খুবই সুন্দর ছিল। আর আমি আমার মেয়েকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, আমি খালি তোদেরকেই দেখাচ্ছি, আমাকে তো আমি দেখাতে পারছি না। তো ব্যাস আমার মেয়ে আমাকে একটু ভিডিও করে দিল, মানে আমাকে একটু সামনে এনে দেখিয়ে দিল তোমাদেরকে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা বেশি একটা লং না, তো অল্প মানে কিছুটাই ছিল। তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাব। সামনের দিকে আছে তোমার অনেক কিছু স্টল ছিল। আর এখান থেকে আমি আবার নিয়ে নিয়েছি তোমার মাসের বড়ি। তো মাসের বড়ি, এখানে মাসের বড়ি একটা স্টল ছিল মানে ডান পাশে। তো ওখান থেকে আমি নিয়ে নিলাম মাসের বড়ি, সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তারপর নিয়েছিলাম আচার, মানে তোমার কি বলে চালতার আচার নিয়েছিলাম। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো নিয়েছি চালতার আচার। আর এই দেখো ওরা দুই ফ্রেন্ড প্ল্যান করছে যে ওরা ওইখানে তোমার মেলাতে তোমার কি জানি ওরা কি নাগের দোলা বা অনেক কিছু খেলার জিনিস বসেছিল। তো ভাবছিল যে ওরা মানে চড়বে বা খেলবে। তো আমার মেয়ে চোখের ইশারায় বলছে আমি না, ও দেখাচ্ছে ওরকম একটা কিছু একটা ব্যাপার। তো সামনেই ছিল ফটোশ্যুটের জায়গা, তো এখানে গিয়ে আমরা সবাই ফটোশ্যুট করে নিয়েছি। তো মানে ওদের আলটিমেটলি মানে কোথাও নাগের দোলা বলো আর যাই বলো, ওদের খেলা হয়নি, কারণ ওখানে সেরকম কিছু ছিল না, ছিল ছোট ছোট বাচ্চারা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। যদি আমার ভিডিও তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকে যাবে। আর যদি আরেকটু বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সো ঠিক আছে, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর দেখা